গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে অন্যান্য দিনের তুলনায় টেম্পারেচার অনেক বেশি। তো ওই দিন গমটা ধুয়েছিলাম, ভালো করে শুকোচ্ছিল না, তাই আমি আজকে ছাদে দিতে এলাম। কিন্তু ছাদে প্রচণ্ড পায়রা পাখি আছে, তাই গমটা একটু ভালো করে ঢেকে দিলাম। সকাল থেকে রোদ্রা হলেও কি হবে, বিকেলের দিকে কিন্তু খুব বৃষ্টি হয়েছে। খুব বলবো না, মোটামুটি ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। আর এই যে গম কুটাতে এসেছিলাম, গম কোটানোর পরে আমি গমটা নিয়ে গেলাম। এই দেখো আমারটাই কোটানো হচ্ছে এখানে। আমি ভালো করে ধুয়ে ওর সাথে কিছু ড্রাই ফ্রুটস মিশিয়েছিলাম আজকে গমের সাথে, কারণ ড্রাই ফ্রুটসগুলো না এমনিতে খুব একটা খাওয়া হয় না। এই গমের সাথে যদি দিয়ে দিই তাহলে রুটির সাথে খাওয়া হয়ে যায়। আর এই দেখো দুপুরবেলা একটু শুয়েছিলাম, তারপরে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। তো বিকেলবেলা একটু বৃষ্টি ভেজার সময় ভেবেছিলাম এক কাপ চা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, কিন্তু মেয়ের আবদারে একটু চাউমিন বানাতে হলো, যে মাম্মা আমাকে খিদে পেয়েছে, কিছু একটু বানিয়ে দাও। ঘরে সেরকম কোনো সবজিও ছিল না, গাজর ক্যাপসিকাম যেগুলো লাগে নর্মালি, বাঁধাকপি, এগুলো কিছুই ছিল না। যা ছিল আমি সেটা দিয়েই বানিয়ে দিলাম। আজকে অভিকও বাড়িতে ছিল, তো ভাবলাম যে একটু চাউমিনই বানিয়ে নিই বিকেলবেলা টিফিন করার জন্য। চাউমিনটা বানিয়েছিলাম আর আমার ফোনের চার্জ হয়ে গেছিলো শেষ। তো তারপরে ভালো করে লাস্টে ফটোশ্যুট মোটেই করা হয়নি। মেয়ে দেখো ভিডিও করছে আর আমি বানাচ্ছি, তাই না? তো মোটামুটি চলো, নর্মালি চাউমিনটা বানিয়েছিলাম, খুব একটা ঝাল বা মশলা দিইনি, আমার কাছে ছিলও না সেরকম কোনো মশলাপাতি। যেটা ছিল সেটা দিয়েই আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করে দিয়েছি। আর একটা ছিল একটা স্পেশাল আচার, ওই যে চাইনিজ আচারগুলো হয় না, ওই আচারগুলো ছিল, সেটা দিয়ে মোটামুটি মেকআপ করে দিয়েছি আজকে। যাই হোক, খেতে খুব একটা খারাপ হয়নি, খুব ভালোই হয়েছিল। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম চাইনিজ খাবার দাবার আমাদের বাড়িতে খুব একটা হতো না। আর এখন তো প্রায়ই যখনই চাই তখনই বানাতে পারি। আজকে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, তাই এসব রিচ খাবার বানানোর সাহস পেয়েছি। নাহলে এতদিন তো মনে হচ্ছিল ডাল আলু ভাতে দিয়ে খেয়েই দিন কাটিয়ে দিই। তো চলো টাটা বাই, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ।